হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে অ্যানিমেশন নিয়ে। ডোমের মাধ্যমে আমরা কীভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি, অ্যানিমেশন করতে পারি আর কি। এগুলো আমরা দেখবো আজকে একটু, যে কোনো একটা অ্যানিমেশন আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করে তারপরে অ্যানিমেশন তৈরি করে আর কি, দেখবো যে আসলে কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা বেসিক একটা ডিজাইন করে নিছি আর কি, যে একটা হেডিং টেক্সট নিছি। এই টেক্সটটাকে আমরা একটা কাজ করব, যে এই দিক থেকে লেফট থেকে রাইটে আমরা হচ্ছে মুভ করাবো আমরা। তো আমরা একটু দেখি যে এটাকে আমরা কিভাবে করাইতে পারি। তো আমরা এখানে স্ক্রিপ্ট ডট জিএস নামে ফাইলটা এখানে লিঙ্ক করে নিয়েছি। তো আমরা এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিখবো। তো প্রথমে আমরা একটা কাজ করি, এই এই সনটাকে ধরি আমরা, যেহেতু এই টেক্সটটাকে আমরা মুভ করাবো। যেমন হচ্ছে আমরা টেলিভিশনে বিভিন্ন হেডিং দেখি যে এদিকে মুভ করে আর কি, তো হেডলাইন দেখি আর কি। তো আমরা এরকমই কিছু একটা করি, দেখি পারি কিনা আমরা। তো আমরা এতদিন যা শিখছি ওইগুলো দিয়েই আসলে আমরা এটা অ্যানিমেশনটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমরা এই যে এই সনের একটা আইডি নিয়েছি। তো ওই আইডিটা ধরে আগে আমরা এখানে ওই এলিমেন্টটাকে আমরা নেভিগেট করি আগে। তো এলিমেন্টটা নেভিগেট করার জন্য আমরা নেব হচ্ছে ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডিটা আমরা নেই HEADDING। হেডিং নামের যে আইডিটা আছে সেই আইডিটাকে আমরা ধরলাম আগে। আর এটা আমরা একটা কার মধ্যে রাখি, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। হেড নামে একটা ভেরিয়েবল নিলাম, হেড নামের ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিলাম আর কি। তো এখন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নেব হচ্ছে পজিশনের জন্য। আমরা যেহেতু এখানে হচ্ছে পজিশন অ্যাপ সিলেক্ট করছি স্টাইলে, আর হচ্ছে কন্টেনারটা হচ্ছে পজিশন রিলেটিভ করে দিছি। তো আমরা একটা কাজ করব, এখন হচ্ছে এই পজিশন অ্যাপ সিলেক্ট করলাম। তারপর লেফট থেকে হচ্ছে, যদি আমি এখানে দেখেন লেফট থেকে হচ্ছে ধরেন আমি দিলাম 10%। দিলে কিন্তু 10% এদিকে সরে গেল। তো এরকম করে কিন্তু আমাদের হচ্ছে মুভ করাইতে হবে। তো আমরা এই কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে করব, সেজন্য আমরা এখানে কোনো কিছু লিখি নাই, সিএসএস শুধু পজিশন অ্যাপ সিলেক্ট করে রাখছি। তো ওই পজিশনের যে ভ্যালুটা আছে, আমরা লেফট থেকে 10%, 20% এরকম করে যে আমরা দিচ্ছি, ওই ভ্যালুটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেব এখানে। ভেরিয়েবলটা ধরেন পিও, আচ্ছা পজিশন নামে একটা পিওএস নামে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিই। ভেরিয়েবলটার মধ্যে আমরা পজিশনের ডিফল্টভাবে আমরা 0 রাখবো। এটাকে আমরা ডাইনামিক্যালি আপডেট করাবো আর কি। তো এখন হচ্ছে আমরা একটা ফাংশন নেই, ফাংশনটার নাম দিলাম হচ্ছে মুভ নামে একটা ফাংশন নিলাম। অ্যান্ড হচ্ছে এখন এখানে হচ্ছে এই মুভ ফাংশনের মধ্যে হচ্ছে মানে মুভ করাবো, যেহেতু আমরা এখানে মুভ নাম দিলাম। যে কোনো কিছু নাম দিতে পারেন আপনারা, যে কোনো কিছুই আপনারা দিতে পারেন। তো এর মধ্যে আমরা এখন কি করব, এর মধ্যে আমরা এই পজিশনের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা এখানে POS পজ প্লাস প্লাস, মানে এই পজিশনের ভ্যালুটাকে আমরা হচ্ছে এক এক করে যোগ করাবো আর কি। আর হচ্ছে আমরা যেহেতু এখানে লেফট থেকে নিতে চাচ্ছি, তো তাহলে এই যে হেডটাকে আমরা ধরি আগে, এই সিএডি মানে এই এইচনটাকে আমরা নিলাম। এই হেড মানে হচ্ছে এই এইচন এলিমেন্টটা। তারপরে হচ্ছে ডট STYL স্টাইল ডট হচ্ছে এখানে আমরা দেব হচ্ছে ধরেন লেফট থেকেই তো যাবে, লেফট থেকে ইকুয়াল হচ্ছে কত পিক্সেল হবে। তো পিক্সেলটা যেহেতু আমরা এখানে ধরেন 10 পিক্সেল লিখে দিলে 10 পিক্সেল যাবে, 20 পিক্সেল লিখে দিলে 20 পিক্সেল যাবে। তো ওরকম তো আমরা চাচ্ছি না, আমরা ডাইনামিক্যাল আপডেট করাবো। সেই জন্য আমরা এই যে পজটা লিখে দেবো এখানে। পজটা লিখে দেওয়ার মানে হচ্ছে যে এই পজের ভ্যালু যা হবে তাই হবে আর কি। এই আমরা যে পজ লিখছি পজিশনের শর্টকাট আমরা পজ দিছি। তো এই পজের হচ্ছে ভ্যালু যা হবে তাই হচ্ছে এখানে বসবে আর কি, স্টাইলে বসবে। তো এর সাথে আমাদের অবশ্যই পিক্সেল কিংবা পার্সেন্ট অ্যাড করতে হবে। তো আমরা পার্সেন্ট দিয়ে করবো, পিক্সেল করবো না। তারপর স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এখন দেখেন এটা যদি আমি এই মুভটাকে যদি আমি রান করাই তাহলে কি হবে। মুভটাকে যতবার রান করাবো, কল করব, যতবার রান করাবো ততবার এটা 1% করে সামনের দিকে যাবে। 1 মিনিট, এখানে পার্সেন্ট পজ
ওয়েট, ও আচ্ছা এখানে প্লাস দিতে হবে, প্লাসটা দিতে ভুলে গেছি। আচ্ছা এবার হচ্ছে আমরা একটা বাটন নিই, BUTTON বাটন, BUTTON বাটনের মধ্যে ধরেন আমি দিলাম MOV, মুভ নামে বাটনটা নিলাম, আর ওয়ান ক্লিক ইভেন্টটা যা আছে ওয়ান ক্লিক ইভেন্টের মধ্যে ওই মুভ ফাংশনটা আমরা MOV মুভ ফাংশনটাকে কল করিয়ে দিলাম। এখন দেখেন আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন 1% করে, এই যে আমরা যে এই যতবার এটাতে ক্লিক হবে ততবার এক এক করে প্লাস প্লাস হবে। এই যে এটা দেখেন, এটা কিন্তু আমি কাস্টমভাবে আমি নিজে থেকে করতেছি, আমি নিজে থেকে এই যে যতবার এই মুভ বাটনটাতে আমরা ক্লিক করতেছি ততবার এটা হচ্ছে 1% করে এইদিকে ডান দিকে সরে যাচ্ছে। তো আমরা এই কাজটা যদি একটা ধরেন রোবটের মাধ্যমে করি, ধরেন আমরা একটা রোবট নিলাম, রোবটটা 1 সেকেন্ড পর পর এটা হচ্ছে আপডেট করবে, কিংবা হচ্ছে এই ফাংশনটাকে রান করাবে, কিংবা হচ্ছে ধরেন 10 মিলিসেকেন্ড পর পর হচ্ছে এটা আপডেট করাবে। তো এটা যদি করি, এটা করার জন্য আমরা কি করব, আমরা অ্যাসিনক্রোনাস যে আছে আর কি, অ্যাসিনক্রোনাসের আমরা যে ফাংশন শিখছি যে সেট ইন্টারভেল নামে যে ফাংশনটা আছে, সেই ফাংশনটাকে আমরা কল করাই দিয়ে রোবট হিসাবে কাজে লাগাতে পারি। মানে সেট ইন্টারভাল হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর আমরা টাইম সেট করে দেবো, নির্দিষ্ট টাইম পর পর এই ফাংশনটাকে কল করাবে। তো এখন এই ফাংশনটাকে কল করানোর জন্য আমরা তো এখানে কল করাবো না, এখানে হচ্ছে ফাংশনের বডিটাই দিয়ে দিতে হবে। সো এই জন্য আমরা এই যে এখানে যে পেন্থোসিসটা আছে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা ইউজ করব না, এখানে শুধুমাত্র এটা কপি করলাম, এটা আমরা এখানে বসাই দিলাম। দেখেন এটা অলরেডি মুভ করা শুরু করছে, কিন্তু আমাদের হচ্ছে এখানে একটা টাইম সেট করে দেবো, ধরেন 100 দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর করে যাচ্ছে। এটা যদি আমি 1 সেকেন্ড করে দিই, 1 সেকেন্ড করে দিলে দেখেন 1 সেকেন্ড পর পর ঘড়ির কাটার মতো, যেমন মানে 1 সেকেন্ড পর পর আর কি এটা মুভ করতেছে। তো আমরা 1 সেকেন্ড পর পর না, এখানে 50 দিয়ে দিই, দেখেন 50 মিলি সেকেন্ড। ওকে দেখেন এটা কিন্তু এখন মুভ করতেছে। আচ্ছা 100 দিলেই ভালো লাগবে। ওকে, এখন প্রবলেম হলো, দেখেন আমি যে এটা মুভ করালাম, কিন্তু এটা দেখেন এদিকে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। দেখেন ওইদিকে কিন্তু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এক সময় এটা থামবে না আর কি, এক সময় এটা এসে হচ্ছে মানে ব্রাউজার হ্যাং করবে বা আপনার কম্পিউটার সবসময় চলতেই থাকবে। তো আমাদের তো এটা বন্ধ করতে হবে। তো আচ্ছা আমি এটা একটু বন্ধ করে রাখি কিছুক্ষণের জন্য। আগে আমরা এখানে যদি আমরা চাই যে হচ্ছে 100 পিক্সেল যখন 100% যখন যাবে, মানে শেষ সীমানায় গিয়ে আবার ফিরে এসে এখান থেকে স্টার্ট হবে, এটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা একটা চেক বসাইতে পারি, ইফ ইউজ দিয়ে আমরা একটা চেক বসাইতে পারি। চেকের মধ্যে আমরা কি করব, চেকের মধ্যে হচ্ছে আমরা লিখে দেব, এখানে কন্ডিশনটা লিখবো হচ্ছে কি, যে যখন এই যে পজের ভ্যালু, পজ ইকুয়াল হচ্ছে কত হবে, পজ ইকুয়াল ধরেন 100, মানে 100% হবে, 100% যাবে, তারপরে সে কি করবে, যখন এটা 100% যাবে তখন হচ্ছে এই পজের ভ্যালু আবার সে 0 করে দেবে। পজের ভ্যালু যখন 100 হবে তখন হচ্ছে সে আবার পজের ভ্যালু 0-তে নিয়ে যাবে আর কি। তো আমরা এখানে 0 দিয়ে দিলাম পজের ভ্যালু। তো এখানে স্টেটমেন্টটা ক্লোজ করলাম। আর ইলস, ইলস মানে হচ্ছে অন্যথায় এখানে হচ্ছে কি করবে, এই জিনিসটাকে রান করবে, আবার যখন রান করে আবার 100-তে যাবে তখন আবার ফেরত আসবে, এসে আবার 0-তে যাবে। তো এটা যদি আমি এখন রান করাই, দেখেন এখন কি হয়, মুভ দিয়ে দিলাম, এখন দেখেন এটা রান হবে, 100% যাবে, তারপর আবার ঘুরে এখানে চলে আসবে, দেখেন আবার চলে আসলো। এইভাবে সে চলতেই থাকবে চলতেই থাকবে। তো আমরা যদি চাই যে একটা কাজ করতে পারি, আমরা এখানে দেখেন 100% গেল আবার চলে আসলো, আমরা যদি চাই যে এটাকে আমরা ধরেন এত 50% যাবে, এখান থেকে যাওয়ার পরে এখানে গিয়ে আবার থেমে যাবে। তো এটা করার জন্য আমরা কি করব, ওই এখানে গিয়ে থেমে যাবে আর কি, সেট ইন্টারভ্যালটা আর কাজ করবে না। ওইটা যদি আমরা করতে চাই তাহলে আমরা একটা কাজ করি, এখানে ধরেন আমরা 50% 50 দিয়ে দিলাম, যে 50 এটার ভ্যালু যখন 50 হবে, পজের ভ্যালু 50 মানে 50% যাবে, যাওয়ার পর তারপরে আমরা এই ক্লিয়ার ইন্টারভেল নামে, CLEAR ক্লিয়ার ইন্টারভেল নামে যে ফাংশনটা আছে সেটা আমরা ইউজ করব। কি জন্য ইউজ করব, এটাকে আমরা এই সেট ইন্টারভেলটাকে স্টপ করানোর জন্য। তো ক্লিয়ার ইন্টারভেল কোনটা হবে, লেট
ধরেন আমরা এক্স ইকুয়ালে দিই, এক্স ইকুয়াল মানে এক্সের মধ্যে নিলাম। তো এই এক্সটার মানে হচ্ছে এই সেট ইন্টারভেল। তো ক্লিয়ার ইন্টারভেল কাকে ক্লিয়ার করবে? এই সেট ইন্টারভেলকে। সেট ইন্টারভেল হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে সেট ইন্টারভেল। সো আমরা এখানে এক্সটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা যদি আমি এখন মুভ করাই, দেখেন 50% যাবে, গিয়ে অটোমেটিক থেমে যাবে। দেখেন থেমে গেল। আবার যদি আমি রিলোড দিই 50% যাবে, সে থেমে যাবে। আমরা কিন্তু এভাবে ক্লিয়ার ইন্টারভেলও করতে পারি। এখন কথা হচ্ছে যে এটা মানে এরকম করে কাজ করাইতে পারি আমরা। সেট ইন্টারভেল দিলে 1 সেকেন্ড মানে ধরেন যত সেকেন্ড টাইম দেব ওই ওই সময় অনুযায়ী সে কাজ করবে আর কি। ওই সময় মানে ধরেন 1 সেকেন্ড দিলে 1 সেকেন্ড পর পর সে 1% করে মুভ করবে, কিংবা 10 মিলি সেকেন্ড দিলে 10 মিলি সেকেন্ড পর পর 1% করে মুভ করবে। তো এই ফাংশনটা এইভাবে আমরা কল করাই দিতে পারি। তো আমরা যদি চাই যে এটাকে আমরা নিচের দিকে মুভ করাবো, তাহলে একটা কাজ করি আমরা এখানে এখানে ধরেন 500 পিক্সেল দিয়ে দিলাম, যে হাইটটা 500 পিক্সেল হলো। এখন আমরা কিন্তু একটা কাজ করতে পারি যে আমরা নিচের দিকে নিয়ে আসতে পারি, যে উপর থেকে নিচের দিকে আসবে, এটাও কিন্তু আমরা করতে পারি। আমরা যদি দেই হচ্ছে টপ, টপ থেকে যখন 50% হবে তখন এসে থেমে যাবে। দেখেন টপ 50% হওয়ার সাথে সাথে এখানে এসে থেমে গেল। আমরা কিন্তু এটাও করতে পারি। আবার যদি চাই টপ থেকেও আসবে, আবার লেফট থেকেও যাবে। তো এরকম করার জন্য আমরা কি করতে পারি, এখানে দেখেন এখানে সুন্দর করে আমরা শুধু টপ থেকেও দিলাম, আবার হচ্ছে লেফট থেকেও। এখন টপ লেফট থেকে নিয়ে নেবে। আর দেখেন এবার দেখেন এই যে টপ লেফট থেকে এখানে গিয়ে 50% গেলে সুন্দর করে থেমে যাবে। এই যে 50% গেছে, গিয়ে এখানে কিন্তু সুন্দর করে থেমে গেছে। তো আমরা কিন্তু এইভাবে করতে পারি। আবার যদি হচ্ছে লেফট কিংবা হচ্ছে রাইট দিয়ে দিই আমরা এখানে, রাইট RIGST, মানে রাইট থেকেও মুভ করাইতে পারি আমরা। এই যে রাইট থেকে মুভ করাইতে পারি। আবার হচ্ছে টপ রাইট দিছে আমরা BOTTOM, বটম রাইটে করতে পারি। এই যে বটম রাইট করতে পারি। তো এখানে হচ্ছে কি করতেছে কাজটা, কাজটা হচ্ছে কি হচ্ছে একটু আমি আবার একটু বোঝাই দিই। এখানে হচ্ছে ধরেন আমরা এখানে হেডের মধ্যে হচ্ছে এই 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 সনটাকে, এই সন এলিমেন্টটাকে নিলাম, নেওয়ার পরে এখানে একটা পজ নামে একটা পজিশনের ভ্যালু দিলাম 0, জিরো নামে একটা 0 দিয়ে একটা পজ নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এটা হচ্ছে পজিশনের নাম্বারকে সেট করার জন্য। আর হচ্ছে এখানে একটা ফাংশন নিলাম। ফাংশনের মধ্যে কি করলাম, ইফ পজ ইকুয়াল 50, মানে পজের মান যদি 50 হয়, পজের ভ্যালুটা যদি যখন 50 হবে, যে 50 হবে কীভাবে, এখন 0 আছে, 0-র পরে এখানে প্লাস প্লাস দিয়েছি, ইনক্রিমেন্ট করে দিয়েছি, যে এখানে যতবার এই ফাংশনটা রান হবে ততবার এই পজের সাথে এক 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 করে যোগ হবে আর কি। যে প্রথমে 1, তারপরে 1-এর সাথে আর এক যোগ 2, তারপরে 1 যোগ 3, তারপরে 1 যোগ 4, এভাবে সে করতে থাকবে, ইনক্রিমেন্ট করতে থাকবে। ইনক্রিমেন্ট করতে করতে যখন 50 হবে তখন হচ্ছে সে কি করবে, সে হচ্ছে এই যে সেট ইন্টারভেলটা আমরা দিয়ে দিছি, সেট ইন্টারভেলের কাজ হচ্ছে সে আমি যে কাজটা করলাম, যে ক্লিক করে করে কাজটা করছিলাম, সেই কাজটা কিন্তু এখন সেট ইন্টারভেল করতেছে। সেট ইন্টারভেল আমার আমার কিন্তু ক্লিক করতে হইতেছে না, সেট ইন্টারভেল হচ্ছে অটোমেটিক্যালি এত সেকেন্ড পর পর এই ফাংশনটাকে রান করাচ্ছে। আমি যখন ক্লিক করতেছিলাম তখন ক্লিকের পরে রান হচ্ছিল, কিন্তু এটা হচ্ছে অটোমেটিক্যালি রান হচ্ছে। তো এখন এই যখন 50 হবে পজের ভ্যালু, তো এই যে এক এক করে যোগ করতে 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 50 হবে, তখন সে কী করবে, এই ক্লিয়ার ইন্টারভেল এক্স মানে হচ্ছে এই যে এই সেট ইন্টারভেলটাকে ক্লিয়ার করে দেবে। মানে এটা এক্সের মধ্যে রাখছি, এক্সটা এখানে দেওয়া মানে সেট ইন্টারভেলটাই দেওয়া। তো এখানে হচ্ছে ক্লিয়ার ইন্টারভেল করে দেবে আর কি। তো আবার হচ্ছে ক্লিয়ার ইন্টারভেল করে আবার সে সেম জায়গায় চলে যাবে। চলে যাওয়ার পর হচ্ছে আবার যদি আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আবার সে এটাকে এই সেট ইন্টারভেল চালু হয়ে যাবে, এরকম আর কি। তার আমরা যদি এখানে হচ্ছে দিয়ে দিই হলো পজ ইকুয়াল হচ্ছে 0, যে আবার মানে 0-তে যাবে। তো এখানে যদি দিয়ে দিই সেট ইন্টারভেলটা আর ক্লিয়ার হবে না, বারবার এখানে 50% যখনই আসবে আবার ফেরত গিয়ে আবার চলে আসবে। দেখেন এরকম, মানে এটা 50% হলে আবার 0-তে যাবে, 0-তে যাওয়ার পরে আবার 0-তে গেলে আবার এক এক করে বাড়াইতে থাকবে, আবার এক এক করে বাড়াইতে থাকবে। এটা সেট ইন্টারভেল সবসময় চলতেই থাকবে, চলতেই থাকবে। আর যখন আমি এখানে ক্লিয়ার ইন্টারভেল দেব, তার মানে হচ্ছে সে ক্লিয়ার করে দেবে। এখানে 50% আসার পরে এই ইন্টারভেলটাকে বন্ধ করে দেবে, সেট ইন্টারভেলটাকে বন্ধ করে দেবে। এটাই হলো কাজ। তো এইভাবে আপনারা ইচ্ছামতো যে কোনো কিছু আপনারা করতে পারেন, যে কোনো একটা অ্যানিমেশন আপনারা ক্রিয়েট করতে পারেন ইচ্ছামতো। আবার যদি চান যে হচ্ছে এই পুরো অ্যানিমেশনটাই হচ্ছে একটা ক্লিকের পরে
কাজ করবে এবং এমনি রিলোড দিলে কাজ করবে না। সেটা করার জন্য দেখেন এখানে আমরা কি করতে পারি, একটা ফাংশন নিতে পারি, ফাংশন, আর হচ্ছে ফাংশনটা পুরোটাকে একটা ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। ফাংশনে একটা নেম দিয়ে দিই, নেমটা ধরেন হলো WRAP র্যাপ, ধরেন অ্যানিমেশন দিয়ে দিই, ANI অ্যানিমেশন নামেই ফাংশনটা নিলাম। এই ফাংশনটাকে আমরা এখন কপি করি, কপি করার পর আমরা হচ্ছে এই যে অন ক্লিকের মধ্যে দিয়ে দিলাম। এখন যখন হচ্ছে এই বাটনে ক্লিক করব তখন হচ্ছে এই অ্যানিমেশনটা হবে, দেখেন এখানে ক্লিক করলাম তখন সে নিচে থেকে উপর দিকে যাবে। তারপর আবার যখন ক্লিক করব তখন আবার সে এই ফাংশনটাকে রান করাবে, মানে হচ্ছে আবার সে এই ক্লিয়ার ইন্টারভেল করে আবার নিচে চলে যাবে, আবার ওখান থেকে শুরু হবে, সেট ইন্টারভেল শুরু হবে। এই দেখেন, এই যা এভাবে আমরা করতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।